সরকারের সাথে সংলাপে বসার আহ্বান প্রত্যাখ্যান করে কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারী প্রেসিডেন্ট উইলিয়াম রুটো নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছেন। মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত একজন নিহত ও আরও কয়েক ডজন আহত হন। এদিকে দেশটির রাজধানী নাইরোবিতে হাজার হাজার বিক্ষোভকারী সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভ নিয়ন্ত্রণে দেশটির পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ সময় রাজধানীর দোকানপাট ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। গত মাসে দেশটির সরকার কর বৃদ্ধির নতুন একটি বিল পাশের পর কেনিয়া জুড়ে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করার শেষ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট বিতর্কিত সেই বিল প্রত্যাহার করে নেন। বিল প্রত্যাহার করে নেওয়া হলেও দেশটির নাগরিকরা সাম্প্রতিক সহিংসতায় কয়েকজনের প্রাণহানি, অপশাসন, দুর্নীতি ও পুলিশের জবাবদিহিতা না থাকায় উইলিয়াম রুটো নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ করছেন। তবে গত সপ্তাহে প্রেসিডেন্ট রুটো সংলাপের আহ্বান জানিয়েছিলেন। এছাড়া তার সরকারের পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেছেন তিনি নিজেই। দেশটির পুলিশের প্রধানও পদত্যাগ করেছেন। কেনিয়ায় যে প্রতিবাদ আন্দোলন হচ্ছে তা মূলত দেশটির তরুণরা অনলাইনে সংগঠিত হয়ে চালিয়ে আসছেন। এই বিক্ষোভকারীদের অনেকে সরকারের সাথে সংলাপে বসার আহ্বান প্রত্যাখ্যান করে পদত্যাগের দাবি তুলেছেন।